15ই অগস্ট। এই অগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস। আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। কাজী এই 15ই অগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করা এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী ফ্যাসিস্ট শক্তি 15ই অগস্ট থেকে 21শে অগস্টের মধ্যে ঢাকায় যে তাণ্ডব চালানোর একটা মহা পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনায় সরকার যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে, একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে 2-1 দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত ঘাতক হাসিনার বিচারের দাবি এবং হাসিনাও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশের রাজপথে আমরা অবস্থান নেব। পাশাপাশি আজকে আমরা 14টি বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা, সবাইকে নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমের সুযোগ দেওয়া, 64 জেলা এবং 650 উপজেলা এবং থানা পর্যায়ে ওসি, ইউনো, ডিসি, এসপিদের যারা এই সরকারের সহযোগী ছিল তাদেরকে পরিবর্তন করে সৎ, সাহসী, দক্ষ অফিসারদেরকে নিয়োগদানের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনের মধ্যে যে পাল্টা কু এবং অভ্যুত্থানের যে চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রুখে দেওয়া, এরকম 14টি দাবি আমরা দিয়েছি। এবং সর্বশেষ যেটি আমরা কথাটি বলেছি, দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রদান এবং এই যে আওয়ামীপন্থী যে সংখ্যালঘুদের একটি অংশ, আমরা অনুরোধ করেছি সংখ্যালঘুদের একজন সংখ্যালঘু বিচারপতি কিংবা বিশেষ ব্যক্তির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে এই ঘটনার বিষয়ে আপনার ব্যবস্থা নেওয়ার এবং উপদেষ্টাদেরকেও আমরা সংখ্যালঘুদের সাথে মত বিনিময় করার আহ্বান জানিয়েছি। কারণ বিপ্লব উত্তর বাংলাদেশে কেউ অনিরাপদ নয়, সকলে নিরাপদ এবং সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য উপদেষ্টাদের যেই সময় প্রয়োজন, যেই সহযোগিতা প্রয়োজন, তার সবটুকুই সব রাজনৈতিক দল করবে, সেই কমিটমেন্ট উপদেষ্টাদেরকে তারা করেছে। আমার একটা প্রশ্ন, যেহেতু আপনারা কোনো সমস্যা আন্দোলনের শুরু করতে এখন তো সমাধান হয়েছে, একটা গণভোট হয়েছে, সরকার করেছে, আমার দাবিও পূরণ হয়েছে, কিন্তু 16ই জুলাই যে আবু সাইদের নিহত দিনটাকে রাষ্ট্রীয় কোনো দিবস কিংবা একই সঙ্গে এই 5ই আগস্ট যে ঘটনাটা ঘটলো গণভোট দিবস থেকে বিজয় দিবস বা এই ধরনের সেকেন্ড জেনারেশনের দিবস থেকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালন করার ক্ষেত্রে কোনো দাবি তুলছেন কিনা বা কোনো আওয়াজ? হ্যাঁ, আমরা অলরেডি বলেছি যে অগস্ট মাসকে অক্টোবর বিপ্লবের মতো অগস্ট বিপ্লব হিসেবে জাতীয় পর্যায়ের স্বীকৃতি দিয়ে এটা পালন করার। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন তথা বাংলাদেশের পরিবেশকে শান্ত রাখা। যেহেতু এই যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখাই এই মুহূর্তে চ্যালেঞ্জ। কাজেই আমাদের অনেক ডিমান্ড আছে, অনেক কিছু বলার আছে। আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই, 14 দফা দিয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। 15ই অগস্ট নিয়ে যেহেতু আপনার 2-1 দিনের মধ্যেই দিবস আসছে, সেই বিষয়ে সব রাজনৈতিক দল বলেছে, আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আবু সাইদ সহ নিহত সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের সঠিক তথ্য এবং তালিকা করা, মুক্তিযুদ্ধের শহীদদের মতো যেন তাদের প্রতি অবিচার করা